এখন ভগীরথকে বলছে পথ দেখাও, আমি তো চিনি না, আমাকে পথ না দেখালে কি করে যাব? ভগীরথ পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। মাঝখানে এক পাহাড় পড়ে গেছে, পর্বত পড়ে গেছে। পর্বত পড়ে গেছে, মা বলছে এক কাজ করো, ঐরাবতকে ডাকো, ইন্দ্রের হাতিকে ডাকো, যদি পথ করে দেয় তাহলে আমি যেতে পারবো। ঐরাবতকে গিয়ে বলেছে মাকে একটু পথ করে দাও। ঐরাবত বলছে তোমার মা যদি আমার ভজনা করে তাহলে আমি তোমার মাকে পথ করে দিতে পারি। মায়ের উপাসনা সবাই করে, আর একটা পশু হয়ে বলছে যে মা কিনা তার উপাসনা করবে। এখন ভগীরথ অনেক কাকুতি মিনতি করে, অনেক কিন্তু কিন্তু করে মাকে এসে বলেছে, মা গো, ঐরাবত বলছে তুমি যদি তার ভজনা করো তাহলে পথ করে দেবে। মা গঙ্গা বলছে বেশ, গিয়ে বলো ও যদি আমার বেগের সামনে দাঁড়াতে পারে আমি ওর ভজনা। যথারীতি পথ করে দিয়ে ওই ঐরাবত পথের সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর মা গঙ্গা একদম স্রোতস্বিনীর ধারায় ওই ঐরাবতকে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন ঐরাবত একবার এই পারে পাড়ি খায়, একবার ওই পারে পাড়ি খায়, মানে প্রাণ ওষ্ঠাগত প্রায়। ঐরাবত হাত জোর করে নিয়েছে, মা গো আমি ভুল করে ফেলেছি, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, ছেড়ে দিয়েছে। ভগীরথ পথ দেখাও। ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, মা পেছনে পেছনে আসছে। আর পথের মধ্যে এক ঋষির আশ্রম পড়ে গেছে। ভগীরথ তো পাশ কাটিয়ে চলে গেছে। মা চিন্তা করছে ভোলানাথের কাছে নয় হার মেনেছি, আমি হিমালয় কন্যা, এই ঋষির কাছে হার মানতে হবে, ঋষিকে আবার পাশ কাটিয়ে যেতে হবে, না না না, পাশ কাটাতে পারবো না, তাহলে ভাসিয়ে নিয়ে চল। এই ঋষি ওখানে যজ্ঞ করছিলেন, সমস্ত কিছু ব্যবস্থা ছিল, আর মা গঙ্গা একদম ভাসিয়ে নিয়ে যেতে আরম্ভ করেছে। যেই মাত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, ওই ঋষি এত ক্রোধিত হয়েছেন, গন্ডুসের মধ্যে ধারণ করে পুরো গঙ্গাকে পান করেছে। এখন শব্দ কোথায়? ভগীরথ পিছনে ফিরে দেখছে মা গঙ্গা নাই, কিন্তু শব্দ হয়, কুলকুল ধ্বনি শোনা যায় কোথায়? ঋষির পেটের মধ্যে। ঋষিবরের কাছে হাত জোর করে নিয়েছে, প্রভু ঋষিবর কৃপা করুন, অনেক কষ্টে মাকে এনেছি, আর শুধু আমার জন্য নয়, মা যদি এই ধরণীর উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে এই ধরণীকে পবিত্র করুন, কৃপা করুন, সমস্ত জনমানবের কল্যাণ হবে। এখন কৃপা যে করবে, বলে বেশ বের করে দিন তাহলে গঙ্গাকে, কিন্তু মুখ থেকে বের করা যাবে না। কেন বের করা যাবে না? এটো হয়ে যাবে তো। আপনারা যদি কোনো জিনিস মুখের ভিতরে পুরে নেন, আবার যদি মুখ থেকে বের করেন, কি বলি? বলে উচ্ছিষ্ট হয়ে গেল, এটো হয়ে গেল, তাহলে তো অপবিত্র বলা হবে। তাহলে কি করা যায়? কোথাও বলা হয় দক্ষিণ কর্ণ থেকে, আর কোথাও বলা হয় দক্ষিণ জানুদেশ থেকে। জানুদেশ চিরে মা গঙ্গাকে বের করে দিয়েছে। এই যে ঋষি, এই যে মুনি, এনার নাম জহ্ন মুনি। বলেছিল চিন্তা করবেন না, আপনার থেকেই আবার মা গঙ্গা বেরিয়ে আসলো, তাই আপনারই কন্যা রূপে তার নাম হবে জাহ্নবী। বলিয়ে জাহ্নবী মাইয়া কি।